এসো, এলেই দেখতে পাবে। আমি যাই। গিনি বউ আবার কি মতলব করছে? কাল তুই কি করেছিলিস? হ্যাঁ, কিছু না বাবা, দাদু ভাই আমাকে বললো গতকাল নাকি গিনি বউয়ের বিয়ের তারিখ ছিল, তাই দাদু ভাইয়ের কথাতেই আমি গিনি বউকে শাখার সিঁদুর পলা পরিয়ে দিয়েছিলাম। জেনে শুনে যদি সাপের গর্তে হাত দিস তাহলে তো কিছু করার নেই মা। ছবল সে তো মারবে। জানি না আজ আবার কিভাবে বিষ ঢালবে। এসো জি, এসো। কি হলো? ভেতরে এসো। এই চেয়ারে বসো। এই চেয়ার? একদিন এই চেয়ার থেকে তুমি আমাকে তুলে দিয়েছিলে। মনে আছে, সব মনে আছে আমার। আমাদের বেতনভুক্ত কর্মচারী আমাদের সামনে বসে একই টেবিলে খাবে, সেটা কি করে মেনে নিই বলো? তাহলে আজকে বুঝতে ভুলছো কেন? আজ যে বিশেষ দিন আছে, বিশেষ দিন আছে। আমি আপনার মতলবটা ঠিক বুঝতে পারছি না গিনি বউ। এই গিনি বউ নয়, কল মি ম্যাডাম, অনলি গিনি ম্যাডাম। বাবা, আপনি তো দেখছি গিরগিটির মতো রং বদলাচ্ছেন, যখন তখন যেভাবে খুশি, দিনে এক রাতে এক। আপনাকে দেখে ম্যাডাম গিরগিটিরাও লজ্জা পাবে। ঝুমকো, ঠিকই বলেছি ম্যাডাম, একদম ঠিক কথা বলেছি। কিছুদিন আগে আপনি বাবাকে এই চেয়ার থেকে তুলে নিয়ে বার করে দিয়েছিলেন, আজ কি হলো? আপনি আমার বাবাকে এই চেয়ারে বসাচ্ছেন। আর অনেক দিন ধরেই তো আমি আপনাকে গিনি বউ বলে ডাকি, আজ হঠাৎ গিনি ম্যাডাম বলতে বলছেন। এতটা স্বেচ্ছাচারিতা কি ঠিক ম্যাডাম? বাপ, বেশ চ্যাটাং চ্যাটাং কথা শিখেছো তো। সেটাই তো স্বাভাবিক। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?